وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. আবার দয়াল নবীজির উপর দরুদ ও সালাম পড়লে লাভ না লস, কম না বেশি? খুশি হন কে? মহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে পুরুষোচিত কণ্ঠে সুউচ্চ আওয়াজে গলা ছেড়ে দিয়ে মদিনার নবীকে খুশি করার জন্য সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مدينة مدينة मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. রহিমপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত, যখন এক মুমিনের সাথে আরেক মুমিনের সাক্ষাৎ হয়ে যায়, জিয়ারত হয়, মোলাকাত হয়, তার প্রথম কথাই হবে দুনিয়াবি সকল জাগতিক কথাকে বাদ দিয়ে প্রথম সেন্টেন্সটাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? তো নবীজির একটি সুন্নাহর আমলে আমি আপনাদের সামনে পেশ করেছি। তো যিনি সালাম দেন, সালাম দেনে বলার চাইতে নেনে বলার গুরুত্ব অনেক বেশি। আমাদের এটা জানা উচিত বা আমরা সবাই জানি। তারপরও আমি লক্ষ্য করেছি আমাদের অডিয়েন্সে যে পরিমাণ মুসল্লিয়ানি কেরাম বা শ্রোতা আছেন, জবাবটা সেই রকম আওয়াজে আসে নাই। তার মানে আপনি ওয়াজিব তরক করেছেন, কবিরা গুনাহের শামিল হয়েছেন। তো ভালো কাজে এসে যদি গুনাহের কাজ করি তাহলে কিন্তু হবে না। আমরা বসেছি একটা চমৎকার পরিবেশ, যেই মজলিসটাকে আল্লাহ রসুলের হাদিসের পরিভাষায় মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে ১৫০০ বছর আগে। এমন দামি মজলিসে, পবিত্র জায়গায় বসে আমরা যদি গুনাহের কাজ করি তাহলে কি হবে? হবে না। সেজন্য গলা ছেড়ে সবাই সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা প্রশ্ন রাখি, আমি আপনাদের আশেপাশের একজন মানুষ, সবাই হয়তো বা চিনেন আমাকে, ঠিক না? তো আমার মনে হয় আপনাদের সাথে আমার একটা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, পারিবারিক দ্বন্দ্ব, বা পাশাপাশি জমি চাষ করি বা ব্যক্তিগত লেনদেন আছে, যার জন্যে আপনারা এত দূরে আপনারা বসে আছেন। যদি আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন বা যদি পছন্দ করতেন, আমার মনে হয় এত দূরে বসতেন না। আর এত দূর কেন বসবেন? আল্লাহ রসুলের হাদিস
এত সুন্দর শিক্ষা ১,৫০০ বছর আগে নবীজি দিয়েছেন যে ওলামাই কেরামদের সান্নিধ্য নেওয়ার জন্য কাছাকাছি থাকো, কাছাকাছি বসো, সামনে থাকো, যাতে নজর পড়ে। এই নজর একটা বার যদি কোনো ব্যক্তির উপর মহাব্বতের নজর পড়ে যায়, আহা, কত দামি কথা, কত সুন্দর লাগতেছে। দেখছেন, এখন আমার কাছে মনে হয় আপনার আমার অনেক আপন। আলহামদুলিল্লাহ। বাবা, আব্বা, তুমি আরো সামনে আসো, পিছনে যুবক ভাইরা আরো সামনে আসো। ইনশাল্লাহ ফাঁকটা থাকবে না, পুরোপুরি এখন পূর্ণ হয়ে যাবে। 5 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। যারাই আছে, আব্বারা আছেন, বাবারা আছেন, মুরব্বীরা আছেন, ভাল লাগতেছে। এই যে সুন্দর, আপনারা কত ভদ্রতার পরিচয় দিলেন, জেন্টেলম্যানের পরিচয় দিলেন, আপনারা যে কত পোলাইট, আমার কথাটা শোনার সাথে সাথে যে আমল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। এখন যারা আসবে পিছনে বসবে, এতক্ষণ একরকম ছিল, এখন দেখতেও ভালো লাগে। যারাই এখন আসবে পরবর্তীতে পিছনে বসে আলোচনা শুনবে আমাদের পিছনে তাকানোর দরকার নাই। যারা আমাকে চিনে, আমার মহাব্বতে এমনিতেই আসা শুরু করবে, যদি চিনে থাকে। আলহামদুলিল্লাহ। তো আমরা অল্প সময় কিছু কথা শুনবো। আমাকে মাগরিবের পর থেকে টাইম দেওয়ার কথা ছিল, অজ্ঞাত কারণে আমি 15-20 মিনিট সময় থেকে বঞ্চিত হয়েছি। কি কথা বলবে এত স্বল্প সময় আমি বুঝি না, তারপরেও অগোছালো কিছু কথা কোরআন সুন্নাহ থেকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশা, সবাই বলি ইনশা। আজকের এই রৌনক আজিমুসান প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন কে? সবাই বলেন। আমরা ইচ্ছা করলে কি দোকানে পাঠে বসে পারতাম না? গল্প করতে পারতাম না? মোবাইল টিপতে পারতাম না? ইচ্ছা করলে বাসায় বসে রিমোট টিভি একটার পর একটা চ্যানেল পাল্টাতে পারতাম না? কিন্তু এই মানুষগুলা থেকে অথবা এই কাজগুলা থেকে আল্লাহ পাক যা আপনাকে আমাকে বাছাই করেছেন, এই কাজগুলা থেকে, দুনিয়াবি এই ফাহেসা কাজগুলা থেকে আল্লাহ পাক যা আপনাকে আমাকে বিরত রেখেছেন, বা হাজারো মানুষ থেকে বাছাই করে এই যে বেহেশতি পরিবেশে আসার ব্যবস্থা যিনি করেছেন, ওনার দরবারে শুকর গুজার করে সবাই গলা ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা রাজাদিরাজ সম্রাট, মহান মালিক, যিনি কাহ্হার এবং জব্বার, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সুমহান সত্তার শুকরিয়া আদায় করে নিলাম। দুরুদ ও সালাম পাঠিয়ে দিই আশরাফুল আম্বিয়া, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূর মুজাসসাম, পেয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়ার নবী, মায়ার নবী, সুলতান মদিনা নবী, যাকে আল্লাহ পাক ১,৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আসার ব্যবস্থা করেছেন। যেই নবীর ছোঁয়ার কারণে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নূরে মুনাব্বর হয়ে গেছে। আমরা সেই নবীর নূরানি কদম মুবারকে আমাদের দরুদ আর সালামের হাদিয়া একটু কষ্ট করে প্রেরণ করে দেই। আমরা সবাই একটু কষ্ট করে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, সময় খুবই অল্প, ৪৫ মিনিট সময় হয়তো বা আছে। এই সময়ের ভিতরে আমি এশার নামাজ ৭:৩০ আজান হয় না, ৭:৩০ হয়তো 5 মিনিট দেরি হবে বা একটু কনসিডার করা হবে, কিন্তু আমরা জাস্ট টাইমে মনে হয় নাকি চেঞ্জ করবেন জাস্ট টাইমে। হ্যাঁ, তাহলে অন্য জায়গায়, এটাও কথা, অন্য জায়গায় যেহেতু জামাত হবে, মাইক চললে ডিস্টার্ব হবে। যাই হোক, এর মধ্যে এই অল্প সময় আমরা কিছু কথা শুনবো শুনবো তো ইনশাআল্লাহ। প্রথমত আমার কথা হচ্ছে, আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমরা সবাই মরব তো ইনশাআল্লাহ। এমন কোনো খবর বা আজরাইলের সাথে আপনাদের কোনো কন্ট্রাক্ট হয়েছে নি যে আগামী 500 বছর, 200 বছর, 300 বছর বাঁচবেন? কোনো চুক্তি হয়েছে নি আপনাকে? কথা কয় না, হয়েছে? কথা বলতে হবে, হয়েছে নি? তার মানে আমরা সবাই স্বীকৃতি দিলাম যে আমরা সবাই মরব, ইন্তেকাল করব, এবং এই যে ইন্তেকাল যে করব, এই কথাটা আল্লাহ পাক ১,৫০০ বছর আগে আমার নবীর সম্মানের ব্যাপারেও বলেছেন যে আমার নবীর মতো দামি মানুষ কি আর ছিল না। এরপরেও আল্লাহ পাকের হাবিবকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহর হাবিবকে মেনশন করে আল্লাহ পাক বলেন, হাবিব নিশ্চয়ই
আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, এবং আপনার পূর্বে যারা এসেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করেছেন, জীবিকা নির্বাহ করেছেন, সংসার করেছেন, সব করেছেন, কিন্তু একটা সময় মালাকুল মৌতের সান্নিধ্য ওনাকেও নিতে হয়েছে। কিন্তু আপনার আমার ইন্তেকালের মতো আমার নবীর মৌত নন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী, আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী দুনিয়া থেকে উনি চলে গেছেন, কিন্তু মদিনা শরীফে আমার নবী সরাসরি জিন্দা কোন। সুবহানাল্লাহ। উনি সব দেখতেছেন, শুনতেছেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন বললে কি এটার খবর আছে? কথা কয় না। রসুলের হাদিস, আপনি যদি একবার দুরুদ সালাম পড়েন, সাথে সাথে ফেরেশতারা সেটা নিয়ে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জবাব দেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার নবীর শান মান। কত বড় আলিশান মর্যাদা আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিয়েছেন। তো আমরা যেহেতু এমন একটা সিচুয়েশনে আছি, এমন একটা যুগে আছি, এমন একটা মোমেন্টে আছি, যেই সময়টা অত্যন্ত গুনাহের সময়, গুনাহ আমরা সবচেয়ে বেশি নিমজ্জিত, ঠিক কিনা বলেন? প্রতি মুহূর্তে আমরা গুনাহ করতেছি, কথা বলেন ঠিক কিনা? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কত ধরনের গুনাহ। আর বর্তমান সময়ে এই যে এই শরীফ আছে না, এটার বলে তো আর লাভ নাই। প্রযুক্তির আমি বলি উৎকর্ষতা যত বেড়ে যাচ্ছে, আমাদের দ্বারা গুনাহ তত পরিমাণেই বাড়ছে। উপকার তো হয়েছে, কিন্তু গুনাহের পরিমাণও বেড়েছে। যেমন আমার ব্যক্তিগত গুনাহের খবর আমার স্ত্রী জানে না, জানে? আমার গুনাহের খবর আমার সন্তান জানে না, আমার গুনাহের খবর আমার মা জানে না, বাবা জানে না। ইন্ডিভিজুয়ালি আমরা কত ধরনের গুনাহ করতেছি, ঠিক কিনা বলেন? এই গুনাহ থেকে বাঁচার জন্যে, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, এই গুনাহ থেকে নিষ্পাপ হওয়ার জন্যে, এই গুনাহ থেকে একেবারে নিট এন্ড ক্লিন আপনার গুনার খাতাটা শূন্য করার একটা চমৎকার মাধ্যমের নাম হচ্ছে ইস্তেগফার। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা জুমারের ভিতরে আমাদেরকে চমৎকারভাবে ইন্সপায়ার করেছেন এইভাবে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তুমি যদি পাহাড় পরিমাণও গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকো, ও বান্দা, আমার রহমতের দরিয়া থেকে তুমি কখনো নিরাশ হইও না। আমার রহমতের দরিয়াটা এত ছোট্ট কুয়া নয়, কূপ নয়, এত বিশাল, এত বিশাল, এত বিশাল, যেই রহমতের দরিয়া কোনো বান্দা কোনোদিন সেটাকে পরিমাপ করতে পারবে না। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তো কি হয়েছে? আল্লাহ পাক ৯৯ ভাগ মায়া ওনার নিজের কাছে রেখে দিয়েছেন। ১ ভাগ মায়া গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ১ ভাগ মায়া নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কত ভালোবাসি। চতুষ্পদ প্রাণী থেকে শুরু করে প্রতিটা প্রাণী তার সন্তানদেরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। ভালোবাসার পরিমাণ হচ্ছে 1%। এই 1% ভালোবাসা নিয়ে বাবা মা তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? ও আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে এসেছি, বসেছি, একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করি। আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, আমরা যারা সন্তানের বাবা মা হয়েছি, আমরাই বুঝতে পারি সন্তানের মায়াটা কত বড় নেয়ামত, কত বড় জিনিস। সন্তানের জন্যে, সন্তানদের কল্যাণের জন্যে, সন্তানের ভালোর জন্যে, সন্তানটা যদি অসুস্থ হয়ে যায়, বাবা মার মনটা বিষণ্ণ হয়ে যায়। গোটা পৃথিবীটা তাদের কাছে বিশাল ওজনের মতো মনে হয়। বাবা মা তার সন্তানদেরকে তার জীবনটা পর্যন্ত দিতে রাজি হয়ে যায়, শুধুমাত্র সন্তানরা যাতে বেঁচে থাকে, সন্তানটা যাতে বেঁচে থাকে, আমার কলিজা টুকরা নারী ছেঁড়া ডনটা যাতে বেঁচে থাকে। ১ ভাগ মায়া নিয়ে আমরা এত কিছু দেখাই, এত পরিমাণ আবেগ ভালোবাসা দেখাই। ও আমার ভাইরা, ৯৯ ভাগ মায়া নিয়া স্বয়ং আল্লাহ পাক কিভাবে চুপ থাকবেন? স্বয়ং আল্লাহ পাক কিভাবে চুপ থাকবেন? একটু চিন্তা করেন।
এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের রহমতের বা মায়া ইহসান দয়ার পরিমাণ কেউ কল্পনা করতে পারবে না, ওজন দিতে পারবে না। ওজন দেওয়ার তো কোনো সুযোগ নাই, চর্মচক্ষু দিয়া সেটাও কোনোদিন পরিমাপ করতে পারবে না। আল্লাহর দয়া অসীম, আল্লাহ পাকের দয়া অসীম। আল্লাহ পাকের দয়া ছাড়া, মায়া ছাড়া, ইহসান ছাড়া আপনার আমার কোনো উপায় থাকবে না। হাসরের ময়দানে আমরা যে সবাই জান্নাতের কামনা করি, জান্নাতে যাওয়ার চেষ্টা করি, যে দুনিয়াতে আমরা যে আমল করি, হায়াতের জীবনে আমরা যতটুকু নেক আমল করি, প্রত্যেকের তামান্নাই হলো, আকাঙ্ক্ষাই হলো জান্নাতে যাওয়া, জান্নাতের মেহমান হওয়া, প্যাসেঞ্জার হওয়া। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার আমল বেশি, আমি জান্নাতে সবার আগে যাব, না না, এটা আপনি কখনো গ্যারান্টি দিতে পারবেন না। এটা আপনাকে এই গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। হাজারো হাজারো পরিমাণ যদি আমল নিয়েও কবর যান, হাসরের ময়দানে আপনি আল্লাহ পাকের খাস রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে। স্বয়ং মালিক যদি আপনাকে দয়া করে, মায়া করে, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া আমরা কেউ কোনো দিন জান্নাতের ঘ্রাণও পাব না, ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে বানিয়েছেন, ভালোবেসে বানিয়েছেন। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে আমাকে ওনার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় পাঠালেন। আর এই প্রতিনিধিত্বের সর্বশ্রেষ্ঠ নমুনার নাম হচ্ছে আনি আবুদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামীর, আল্লাহর প্রতিনিধিত্বের সর্বশ্রেষ্ঠ নমুনার নাম হচ্ছে আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামিটা করা, স্বয়ং মালিকের গোলামিটা সঠিকভাবে করা। ও আমার ভাইরা, আলোচনার সময় খুবই কম, অল্প কিছু কথা খুব গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। এই যে বিশাল আয়োজন রহিমপুরের যুবকেরা করেছে, শেষ করা যাবে? এত সুন্দর বিশাল আয়োজন যারা করেছেন, আশেপাশে যত গুরুস্থান আছে, আমরা বিশ্বাস করি আজকের এই চমৎকার রৌনক প্রোগ্রামের উসিলায় সমস্ত মর্দেগানদের জিন্দিগির গুনাহ যাতে স্বয়ং মালিক মাফ করে দেয়। আরো জোর করে আমিন। আমরা এখানে বসে এই যে কথাগুলো বলছি, কোরআন থেকে কথাগুলো শোনাবার চেষ্টা করছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে কিছু কথা শোনাবার আমরা চেষ্টা করছি। এই যে বিশাল আয়োজন, এই আয়োজনে যারাই বসবে, এই আয়োজনে যারাই সময় দিবে, এই আয়োজনে যারা এই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবে এবং বাস্তব জীবনে তারা আমল করবে, রাসূলুল্লাহর হাদিস, قال إني أشهدكم أني قد غفرت لهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসির পরিভাষায় ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক এই কথাটা ১৫০০ বছর আগে জানিয়েছেন, তোমরা সাক্ষী থাকো। রহিমপুর এলাকার বাসীর উদ্যোগে যারা মাহফিলের আয়োজন করেছে, যারা এখানে বসেছে, সময় দিয়েছে, কোরআন সুন্নাহর কথাগুলো যারা শুনেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এই মাহফিলে আসার বসার কারণে আমি তাদেরকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বেজার? আরো সুন্দর কথা আছে, এখনো যারা আসতে পারেন নাই, শনির্বদ অনুরোধ করছি চলে আসেন, শনির্বদ অনুরোধ করছি চলে আসেন। এত সুন্দর পরিবেশের আয়োজন, এত সুন্দর বিশাল আয়োজন প্রতিদিন হবে না রে বাবা। এত সুন্দর আয়োজন, ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা শোনো, প্রতিদিন এত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হবে না। যাদের খুশনসিব তারাই আজকে এই রৌনক প্রোগ্রামে আসার সুযোগ পাবে, ঠিক কিনা? যেই কথাটা বলছিলাম, 100 ভাগ মায়া, 100 ভাগ মায়া নিয়ে আল্লাহ পাক 99 ভাগ মায়া নিয়ে আল্লাহ পাক কিভাবে চুপ থাকবেন?
8টা জান্নাত আল্লাহ পাক আপনার আমার জন্য সুসজ্জিত করে রেখেছেন, আর 7টা জাহান্নাম আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, আমি আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, এই যে 8টা জান্নাতকে আল্লাহ পাক বিভিন্ন নাজ নেয়ামত দিয়া সুসজ্জিত করে রেখেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে জাহান্নাম তো আরো বেশিও বানাতে পারতেন, ঠিক কি না? 8টা জান্নাত বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামিটা, আল্লাহর প্রতিনিধিত্বটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহর গোলামিটা যদি আমরা সঠিকভাবে করি। একটু আগেও বললাম আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ। সমস্ত প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূল এক তাওহীদি কালিমা, প্রত্যেকের একই দাওয়াত ছিল যে আল্লাহর গোলামিটা ঠিকভাবে করো, আল্লাহর গোলামিটা সঠিকভাবে করো। আর আল্লাহর গোলামির সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ নমুনার নাম হচ্ছে নামাজ, ঠিক কি না? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা, উত্তম নমুনা, একেবারে চমৎকার দৃষ্টান্ত, চমৎকার নমুনার নাম হচ্ছে নামাজ। এই নামাজ যখন বান্দারা পড়ে, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে যখন আল্লাহর কুদরতি বায়ে সিজদায় পড়ে যায়, রাসূলুল্লাহর হাদিস, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব বা পর্দা থাকে না। সুবহানাল্লাহ, এতটা নিকটবর্তী হয়ে যায়। কোরআনুল কারীমের সূরা আলাকের ভিতরে আল্লাহ পাক শেষ 2টা শব্দে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সিজদা দিলেই যদি আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কোরআনুল কারীমের পরিভাষা, সিজদা দিলে যদি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়, তাহলে আল্লাহ রসুলের হাদিস তো 100% সত্য। রাসূলুল্লাহ এই জন্যই বলেছেন, আল্লাহর নিকটবর্তী হতে হলে সর্বশ্রেষ্ঠ যে ইবাদতের নাম সেটা ঠিকভাবে আদায় করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা কখন আল্লাহর পছন্দের বান্দায় মনোনীত হয়ে যায়? আল্লাহ রসুল ইরশাদ করেছেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া দেয়, বান্দার ললাটটা, কপালটা যখন জমিনে লাগাইয়া দেয়, রাসূলুল্লাহ বলেছেন বান্দার সাথে আর কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। এই চমৎকার একটি নমুনা, চমৎকার একটি দৃষ্টান্ত বা আমলের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আমার আলোচনার বিষয় সেটা নয়, ভূমিকাতেই এই কথাগুলো চলে আসছে বিদায় বলছে যে আল্লাহর পছন্দনীয় বান্দা যদি আমরা হতে চাই, তাহলে বেশি আমলের তো দরকার নাই, শুধু একটা আমলেই করেন না। আল্লাহর পছন্দনীয় যে আমল, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। নামাজটা একটু পড়েন, ইনশাআল্লাহ দুনিয়াবি সকল পাপাচার থেকে বাঁচাবেন কে? জোরে বলেন। আল্লাহ পাক সূরা আনকাবুত এই জন্য বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদতের নাম, এমন একটি প্রার্থনার নাম, যেই ইবাদতটা দুনিয়াবি সকল পাপাচার, অশ্লীলতা, বেহায়া থেকে, সকল গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কিন্তু যেই আমলটা করলে পরে দুনিয়াবি সকল পাপাচার থেকে বাঁচাইয়া দেয়, সেই আমলটা থেকেই আমরা সবচেয়ে বেশি দূরে, ঠিক কিনা বলেন? সারা রাত ওয়াজ শুনবো, 12টা 1টা পর্যন্ত আলোচনা হবে, ফজরের নামাজে 5 জন পাওয়া মুশকিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো আলোচনা শুনতে ভালো লাগে, শুনতে মজাই লাগে। এই জন্য আমি প্রায় বলি যে আমাদের আলোচনাগুলো আমরা কান থেকে গলা পর্যন্ত আনি, এই গলা থেকে দিল পর্যন্ত আমরা আনি না। যদি এখান থেকে এই জায়গায় আসতো, সেটা ইসলাহি হিসাবে বাস্তবে রূপান্তর হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। একটু পর্যন্ত আনি, মিলছে নিও, মানে কণ্ঠনালী পর্যন্ত, গলার নিচ থেকে যদি বাম জায়গায় আসতো, এই জায়গাটায় যদি আমরা ব্রেন দিয়ে আনতে পারতাম, তাহলে এত ওয়াজ, এত মাহফিল, এত নসিহা, আলেম ওলামাদের এত কষ্ট করা লাগে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
গুনাহের জগতে আছি আমরা। আমাকে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, এর মধ্যে হালাল হারাম সহ, জেনা বেবিচার সহ, সুদ ঘুষের কয়েকটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। আমি প্রথমে জেনা দিয়া শুরু করি। জেনার আয়াতটা প্রথমে আমি সূরা মুমিনের 3 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করেছি। আল্লাহ পাক এইভাবে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আস্তে করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মূল আলোচনায় প্রবেশ করে ফেললাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে মুমিনদেরকে প্রথম সার্টিফিকেট দিয়েছেন। মুমিনরা সফল হবে, মুমিনরাই সফল, মুমিনরাই সাকসেসফুল পারসন, মুমিনরাই হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দার নাম। শুনতেছেন কথা? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মুমিন কারা? মুমিন কারা এটার দলিল লাগবে না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যকে যারা বিশ্বাস করে। আমরা কি কবরকে বিশ্বাস করি না? হাসরকে বিশ্বাস করি না? মিজান যে হবে বিশ্বাস করি না? ফুলসিরাত যে হবে এটা বিশ্বাস করি না? কিয়ামত যে হবে এটাকে বিশ্বাস করি না? অবশ্যই করি। পরকালকে আমরা তো কিছুই দেখি নাই, এই যে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, না দেখে আমরা কালেমা পড়েছি, এক আল্লাহর আনুগত্য করতেছি, গোলামি করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল বলে স্বীকৃতি দিচ্ছি। তার মানে হলো আমরা কালেমা পড়েই আল্লাহর পছন্দনীয় যে মনোনীত ধর্মের নাম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্মে আমরা দীক্ষিত হয়েছি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই যে কালেমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর পছন্দের সমস্ত ইবাদত বন্দেগী আমরা করতেছি। সমস্ত ইবাদত বন্দেগী করার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দি, রাসূলুল্লাহর গোলামি সঠিকভাবে করা, আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা, রহমতের নবী, মায়ার নবীর আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তদনুযায়ী আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাকের মাকবুল এবং মাহবুব বান্দাদের কাতারে আমাদের সবার নামগুলো শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হচ্ছে আমরা যারা ঈমান এনেছি, কালেমা পড়েছি, অন্তরে বিশ্বাস করেছি, মুখে উচ্চারণ করেছি, সে অনুযায়ী আমল করছি। সেজন্যই আল্লাহ পাক মুমিনদেরকে সার্টিফিকেট দিচ্ছেন এইভাবে যে মুমিনরাই হচ্ছে সাকসেস। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুমিনের প্রথম কথাই হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন এইভাবে যে মুমিনরাই সাকসেস, মুমিনরাই সফল কাম, মুমিনরাই দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে অগ্রগামী কল্যাণময় একজন মানুষ। আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন মুমিন কারা। মুমিন হচ্ছে কারা তার ডেফিনেশনটা তার পরের 9 আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভয়ের সাথে, ভীতির সাথে, আনুগত্যের সাথে, নত শিরে, বিনয়ের সাথে যারা আল্লাহর গোলামিটা অর্থাৎ নামাজটা যারা সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আমরা যদি খুশুর সাথে, বিনয়ের সাথে, রেসপেক্টের সাথে, ওনারের সাথে, ভয়ের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন তারাই সফল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী যদি আমাদের আমলগুলো মিলে যায়, আল্লাহর এই ঘোষণা অনুযায়ী যদি আমাদের এই কথাগুলো এবং আমলগুলো মিলে যায়, তাহলে তো আমাদের কোনো চিন্তার কারণ নাই। এখন প্রশ্ন হলো কে কতটুকুন মানি, কে কতটুকুন আমল করছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক এই যে আয়াতে বললেন খুশুর সাথে, বিনয়ের সাথে, বয়ের সাথে যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনার আমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কোন সুবহানাল্লাহ। ৩ নম্বর আয়াতে যে আয়াতটার হেডলাইন আমি নিয়েছি,
যে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চমৎকার কথা, ভালো করে শোনেন, চমৎকার কথা। 2 নম্বর নির্দেশনা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খুব ভালো করে শোনেন, একেবারে আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না, খুব মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমেই বলছেন যারা সালাতটা সঠিকভাবে আদায় করবে তারা সফল। এইবার 2 নম্বরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে। খুব ভালো করে শুনেন, লজ্জাস্থানকে যারা সুন্দরভাবে হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক বলছেন তারা অবশ্যই অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ পাক লজ্জাস্থানকে কেন নির্দেশনা দিলেন, কেন ইসমে ইশারা দিলেন? একেবারে সরাসরি ঘোষণা দিয়ে বলে দিলেন যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা সফল কাম হবে। এবার আমি যেই কথাটা বলছিলাম জেনা বেবিচার, আমাদের সময়ে এই সময়ে সবচেয়ে বেশি জেনা বেবিচার হচ্ছে চোখের জেনা, হাতের জিনা, মুখের জিনা থেকে শুরু করে আরও জিনা তো আছেই। আর সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, খ্রিস্টানদের আছে না এমন? এই মাসে তো আজকে 1 তারিখ না 2 তারিখ, এই মাসের এমন কথিত একটা দিবস আছে যেটা পশ্চিমাদের বানানো সেই কালচারে আমরা দিনকে দিন ডুবে যাচ্ছি। ওই দিনে বা ওই দিনকে কেন্দ্র করে কত ব্যভিচার হয়, ঠিক কি না? ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিলেন তুমি তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো তাহলে তুমি সফল হয়ে যাবা। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার লজ্জাস্থানকে কতটুকুন কন্ট্রোল করতে পেরেছেন, কতটুকুন আপনি হেফাজত করতে পেরেছেন, এবার চিন্তা করার দরকার আছে না নাই? সূরা নূরের ভিতরে আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। শিক্ষা দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক সরাসরি একটা বিষয়ের ব্যাপারে বলছেন যে লজ্জাস্থানকে হেফাজত করলে সফল হওয়া যায়। আর সূরা নূরের ভিতরে 2টা বিষয় সংযোজন করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 2টি জিনিসকে সংযত রাখার জন্যে, 2টি জিনিসকে হেফাজত করার জন্য নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 1 নাম্বার আল্লাহ পাক নির্দেশনা দিলেন তুমি তোমার চক্ষুটাকে হেফাজত করো, তুমি তোমার নয়নটাকে হেফাজত করো। এই চক্ষু দিয়ে তুমি অনেক গুনাহ করো, জেনার মতো গুনাহ হয়, জেনা ব্যভিচারের মতো অনেক বড় গুনাহ হয়ে যায় চোখ দিয়া, হয় না? এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তোমার নজর যায়, এই চোখ দিয়া তুমি এমন কিছু বেহায়াপনা অশ্লীলতার কাজে তুমি লিপ্ত হয়ে যাও। যদি তুমি চোখ দিয়া না তাকাতা, যদি না দেখতা, তাহলে তোমার দ্বারা সেই গুনাহগুলো সংগঠিত হতো। এই জন্যে আল্লাহ পাক 1000 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে বলেছেন, হাবিব আপনি গোটা পৃথিবীর সকল মানুষকে জানাইয়া দেন, সমস্ত মানুষগুলাকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে অবনত রাখে, তারা যাতে চক্ষুটাকে নিচু রাখে, তারা যাতে তাদের চক্ষুটাকে হেফাজতে রাখে, অশ্লীলতা, বেহায়াপনা, বেগানা নারীর দিকে যাতে তারা দৃষ্টি না দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা ছিল ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আজকের আলোচনার হেডলাইন হিসাবে এটার প্রায় কাছাকাছি আয়াত, সেটা এখানেও আল্লাহ পাক সেম কথা বলেছেন, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তোমরা তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, জেনা ব্যভিচারের কাছেও তোমরা কখনো যাইও না। কার কথা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক আরো চমৎকার ভাবে বলেছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক এতে আরো সুন্দরভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন নিশ্চয়ই জেনাটা, নিশ্চয়ই ব্যভিচারটা একটা গর্জিত কাজ, ক্ষমার অযোগ্য একটি অপরাধ।
জেনার নিকটবর্তীও তোমরা কখনো হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা, কশ্চিনকালেও ওইটার দিকে যাইও না, নিকটবর্তী হওয়ার প্রশ্নই, গুনার দিকে যাইও না, গুনাহ অর্থাৎ ব্যভিচারের নিকটবর্তী তোমরা হইও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক জায়গায় সূরা আনআমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এখানেও আল্লাহ পাক প্রায় সেম কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপন হোক আর প্রকাশ্যে হোক, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ও দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার ভুলিও জেনার নিকটবর্তী হইও না। কার কথা? কথা বলে না, কার কথা? নিচ থেকে শোনাচ্ছি না, সবগুলো এই কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার বলেন, গলা ছেড়ে বলি আল্লাহু আকবার। আজানের টাইম হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? সাড়ে সাতটায় ও হ্যাঁ, সাড়ে সাতটা। ও তাইলে আমি আরো 15 মিনিট সময় পাবো। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ গণ। আমি আজান শুনে কিছুটা একটু হয়ে গেছে, আরে আমার তো টাইম শেষ। যাক, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যেভাবেই তোমরা থাকো না কেন, ভুলেও কশ্চিন কালেও জেনার নিকটবর্তী যাইও বা হইও। কার কথা? হাদিস শরীফে যদি প্রবেশ করি, অসংখ্য হাদিস রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়েছেন। শুধু কোরআন থেকে শুনি আমি আমার আলোচনার ডাইভার্ট করব, হাদিস শরীফে যাব না। যদি ওদিকে যাই তাহলে আর পরবর্তী সাবজেক্টে কথা বলতে পারবো না। আমি শুধু এতটুকুন বলি, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। আমরা আমাদের উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে, আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে বোঝাবো, আমরা আমাদের সন্তানগুলাকে কন্ট্রোল করব, বোঝাবার চেষ্টা করব। প্রয়োজনে ওই দিন তাদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য আপনি আপনার অবস্থান থেকে কঠোর অবস্থান নেবেন, কঠোর নির্দেশনা দিবেন। ও আমার ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা মায়েরা শোনেন, ও আমার যুবতী বোনেরা শোনো, ও আমার যুবতী বোনেরা শোনো, মেয়েরা শোনো, তোমার সতীত্বের অনেক দাম, অনেক দাম। আল্লাহ রসুলের একটা হাদিস মনে বেড়ে গেছে, কইতাম নিরা। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর এক বান্দি, মুসলিম শরীফে এই ঘটনাটি এসছে, লম্বা ঘটনা। জোহাইনা নামক গোত্রের একজন মহিলা নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার একটা কথা আছে। কি কথা বলো? এই মহিলা এবার নবীজিকে সালাম দিয়ে তার কথা শুরু করলেন। প্রথম কথাই হলো, ইয়া রাসূলুল্লাহি, শুনতেছেন কথা? ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর রাসূল, আমি এমন এক অপরাধ করে বসেছি যেই অপরাধের কারণে আমার উপর শাস্তি একেবারে ফরজ হয়ে গেছে, হদ ফরজ হয়ে গেছে, আমার উপর পানিশমেন্ট ফরজ হয়ে গেছে। নবীজি প্রশ্ন করলেন, তুমি এমন কি অপরাধ করেছ, এমন কি গুনাহ করেছ? এবার মহিলাটি জবাব দিচ্ছে, ও আল্লাহর রাসূল, আমি শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত হয়ে গেছি, অর্থাৎ শরীয়তের বাহিরে ব্যভিচারে লিপ্ত হয়েছি। যেই মেলামেশার কারণে আমার পেটের ভিতরে অবৈধ সন্তানের সঞ্চার হয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমি এখন কি করব? আমাকে আপনি শাস্তি দেন, এটার শাস্তি যা হয় তা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি এবার মহিলাটিকে বললেন, ও আল্লাহর বান্দি, তোমার কি মা বাবা জীবিত আছে কিনা? কয় হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। তোমার মা বাবাকে আমার কাছে নিয়ে আসো। মহিলাটি দৌড়ে চলে গেল তার বাড়িতে, গিয়ে তার মা বাবাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে এসে হাজির হয়েছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ওনারা হচ্ছেন আমাদের মা বাবা, আমার মা বাবা। এবার নবীজি, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, ওই জেনাকারিনী মহিলার মা বাবাকে নির্দেশনা দিচ্ছেন, ও আল্লাহর বান্দা এবং বান্দি শুনেন, এই যে আপনার কন্যা সন্তানের পেটে যে সন্তান এসেছে, অবৈধ সন্তানের এসেছে,
এই সন্তানটির কোনো অপরাধ নাই, এই সন্তানটির কোনো দোষ নাই। এই সন্তানটি, এই যে পেটে যে সন্তান এসেছে, নবজাতক যে সন্তানটা এসেছে, সে পূত পবিত্র, তার কোনো দোষ নাই। আপনার দায়িত্ব হলো ওই আপনার কন্যা সন্তানের পেটের ভিতরে যেই সন্তানটা আসছে বা হবে, নির্ধারিত সময়ে যখনই সেই খালাস হবে দুনিয়ায়, যখন এই তার রেহেম হয়ে সন্তানটা যখন দুনিয়ায় আসবে, আসার পরে আপনি আপনার কন্যাকে নিয়ে আমার কাছে আসবেন। মহিলাটি খুশি হয়ে বাড়িতে চলে গেল, মা বাবাকে নিয়ে বাড়িতে চলে গেছে। এবার নির্ধারিত সময়ে যখন ওই জেনাকারিনী যে প্রসব করেছে, সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করার পরে কিছুদিন পর নবীজি নির্দেশ অনুযায়ী মা বাবা তার সন্তানকে নিয়ে আসলে। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, জাহিরে গিয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় অবৈধ সন্তানের গর্ভপাত পর্যন্ত হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনাদের রহিমপুরে হয় না, আমাদের এদিকে হয়। আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, আমার স্বনির্ভর অনুরোধ থাকবে এই হাদিস শুনে আপনারা, আমি সহ আমার পরিবার, আপনাদের পরিবার সবাই আমরা একটু আশ্বস্ত হব, বোঝার চেষ্টা করব যে শরীয়তের বাহিরে যদি সম্পর্কে জড়ায় যান, দুনিয়ার শাস্তি তো আছেই, আর পরকালের শাস্তি তো রিজার্ভ আছেই, ঠিক কিনা? নবীজির নির্দেশনা অনুযায়ী মহিলাটি তার সন্তান প্রসবের পরে নবীজির কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনছেন? কয় না। ওগো আল্লাহর রাসূল, আমি হচ্ছে ওই মহিলা, ওই যে আমি অবৈধ মেলামেশার কারণে আমার পেটে যে সন্তানটা এসেছিল, আপনি আমাকে নির্দেশনা দিয়েছেন আগত পেটে যে সন্তান আছে, এই সন্তানটি ডেলিভারির পরে আপনার কাছে আসার জন্য। আল্লাহু আকবার বলেন, গলা ছেড়ে সবাই বলি আল্লাহু আকবার। পশম দাঁড়ায় যায়। এখনকার সময় কি আমরা এটা করতাম? মহিলার ঈমান কত মজবুত শোনেন, সামনে আরো চমৎকার কথা। নবীজির কাছে সে পরিচয় দিচ্ছে, ওগো আল্লাহর রাসূল, আমি ওই মহিলা যে জেনা করার কারণে অবৈধ মেলামেশা করার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর কারণে আমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তানটিকে প্রসব করে বলেছিলেন আপনি আমার কাছে আসার জন্য, আপনার কাছে আসার জন্যে। নবীজি বলছেন, না, আমি তোমাকে চিনতে পেরেছি। এবার নবীজি আবু বকর, ওমর, উসমান এবং যারা সামনে ছিল সবাইকে নির্দেশনা দিলেন, ও আমার সাহাবীরা, আবু বকর, ওমর, উসমান, তোমরা যারা আছো, এই মহিলার গলা পর্যন্ত গর্ত খনন করো। গর্ত করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আবু বকর, ওমর, উসমান, আলী সহ যারা এই সামনে ছিল, তাদের নেতৃত্বে গর্ত করা হলো। নবীজি এবার নির্দেশনা দিলেন, তাকে গর্তের ভিতরে নামাও। গলা পর্যন্ত এবার তাকে মাটি চাপা দেওয়া হলো। এরপরে নির্দেশনা এলো সাহাবায়ে কেরামদেরকে, সবাইকে নবীজি নির্দেশনা দিলেন, এবার চতুর্দিকে মানব প্রাচীর করে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে এভাবে মানব প্রাচীর করে দাঁড়িয়ে গেল। এবার রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, প্রত্যেকে পাথর হাতে নাও। হাতে নিয়ে এবার মহিলার মাথা এবং গলাকে কেন্দ্র করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করা হলো। চতুর্দিক থেকে ওই মহিলার মাথাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম সহ যারা ছিল, মানব প্রাচীরে যারাই সংযুক্ত ছিল, সবাই তার মাথাকে কেন্দ্র করে পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবীজি এই দৃশ্যটা দেখে, কি মুসলিম শরীফে এসছে লম্বা হাদিস, নবীজি দুঃখ পারাক্রান্ত মন হয়ে গেল। নবীজির সামনে এমন দৃশ্য, সাহাবায়ে কেরামরাও নবীজির নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছেন। বৃষ্টির মতো যখন চতুর্দিকে পাথর নিক্ষেপ করা হলো, পাথরের আঘাতে ওই মহিলার মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। মাথাটা ফেসে ফিনকি দিয়ে জমিনের মধ্যে কি করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল।
মহিলাটা বেশ কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করলো। এবার নবীজি নির্দেশনা দিলেন, ও আবু বকর, ওমর, তোমরা যারা আছো তাকে লাশ দোয়ার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো, দোয়ার ব্যবস্থা করা হলো। নবীজি জানাজার ইমামতি করলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি জানাজার ইমামতি করলেন। দাফন হয়ে যাবে তার পূর্বেই এবার হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কয়, কি কথা বলো? নবীজিকে আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জেনাকারিনীর জানাজা রহমতের নবী পড়ান, সেটা আমি মানতে পারছি না। একজন জেনাকারিনী মহিলার জানাজা, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী জানাজা পড়াচ্ছেন, আমি ওমর সেটা মেনে নিতে পারছি না। হযরত ওমর বলতেছেন, এটা আপনার শানের উপর মনে হয় একটু খেলাফ হয়েছে। আল্লাহর রাসূল হযরতে আবু বকর হযরতে ওমরকে এবার সুন্দর করে বিনয়ের সাথে বলছেন, হে ওমর, মক্কা এবং মদিনার জমিনে এমন দৃশ্য তুমি কোনোদিন দেখছনি রে ওমর? যেই মহিলাটা তার জীবনটা সানন্দে আল্লাহর জন্য বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। হে ওমর, তুমি তোমার জীবনে এমন দৃশ্য কখনো দেখছো কিনা আমাকে বলো? যেই মহিলাটা জানেই তার এই শাস্তিটা হবে মৃত্যু, এই শাস্তিটা হবে তার মৃত্যু হবে, সেই মহিলাটা জানে জেনার শাস্তি হলো মৃত্যু। সরাসরি মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য একজন মহিলা সানন্দে রহমতের নবীর কাছে চলে আসে। এমন মহিলা মদিনার জমিনে আছে কিনা তুমি যদি দেখাতে পারো, তাহলে আমি ভবিষ্যতে সংশোধন হব। নবীজির এই কথা শুনে হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওয়াল্লাহি আপনার প্রতি আমার মা বাবা কোরবান হয়ে যায়। আল্লাহু আলাম ওয়া রাসূলু, আপনি সবচেয়ে ভালো জানেন, আপনি সবচেয়ে ভালো বোঝেন। আমার কাছে এমন দৃশ্য আসলে আমি দেখি নাই। আল্লাহর রাসূলকে ওমর যখন এই কথা বললেন, ওমরের এই কথার জবাবে নবীজি এবার বলছেন, হে ওমর, এই মহিলার, এই জেনাকারীন মহিলার, এই মহিলার তাওবাটা, এই মহিলার বিচারটা, এই মহিলার শাস্তিটা, অথবা এই মহিলাটার এই যে সানন্দে জীবন দেওয়া, মৃত্যুকে আলিঙ্গন করার দৃশ্যটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, গোটা মদিনার সমস্ত মানুষের আমল নামায় যদি এই মহিলার ত্যাগের বিনিময়ে যে সওয়াব হয়েছে, ফজিলত হয়েছে, তার আমল নামায় যে সওয়াবটা লিপিবদ্ধ হয়েছে, গোটা মদিনার সমস্ত মানুষের আমল নামায় যদি সেই সওয়াব দেওয়া হয়, তারপরেও কোনো অংশ আমলের কমতি হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর কাছে এই মহিলার ইস্তিগফারটা এতটাই পছন্দ হয়েছে, এতটাই আল্লাহর কাছে পছন্দ হয়েছে, নবীজিকে জানানো হয়েছে এই মহিলার ত্যাগের বিনিময়টা যদি গোটা মদিনার সমস্ত মানুষের আমল নামায় দিয়ে দেওয়া হয়, তারপরেও সওয়াবের কোনো অংশ কমতি হবে না। চিৎকার দি বলি সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, অবৈধ মিলামেশা অথবা শরীয়ত পরিপন্থী, শরীয়ত বহির্ভূত কোনো সম্পর্কে আমরা যাব এবং আমরা আমাদের ছেলে মেয়ে যারা আছে, উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে, তাদেরকেও আমরা বুঝাবো, সংশোধনের চেষ্টা করব, তারা যাতে বিশেষ করে সামনে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, বা এটা ছাড়াও আপনার ছেলে মেয়ে কোথায় যায়, প্রাইভেটের নামে কোথায় ঘুরতে যায়, প্রাইভেটে যায় কিনা, ঠিক মতো পড়তে যায় কিনা, পর্দার সাথে যাচ্ছে কিনা, পর্দাটা ঠিক মতো করতেছে কিনা, বা পোশাক পরে বাসা থেকে বাইর হয়ে গিয়ে আবার বোরকা পরে আরেক জায়গায় যায়, আপনি সঠিকভাবে আপনার সন্তানটার খোঁজখবর নিচ্ছেন কিনা। বিবাহের আগে শোনেন, বিবাহের আগে যদি আপনার ছেলে মেয়ে আপনার অজান্তেও যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজে, বহির্ভূত কাজে যদি জড়ায় যায়, এটার শাস্তির ভাগ আপনি বাবা মা হিসাবে পেতে হবে। নাউজুবিল্লাহ বাইদ দিয়া কইয়েন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা,
আমরা অবশ্যই চেষ্টা করব যে আয়াতের হেডলাইন হিসেবে নিয়েছি যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ মুমিনরাই হচ্ছে সফল। এর মধ্যে অন্যতম সফল হচ্ছে যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, চক্ষুকে হেফাজত করবে, তারপরে ইমানকে হেফাজত করবে। এই মানুষগুলোকে আল্লাহ পাক সাকসেস বানিয়ে দিয়েছেন, সাকসেসফুল হিসেবে ঘোষণা দিয়েছেন, সফল ব্যক্তি বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে লজ্জাস্থান সহ জেনা বেবিচার থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন।